একদিন পরেই অর্থাৎ 12ই ফেব্রুয়ারি স্যামসাং লঞ্চ করতে যাচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইস সেগমেন্টে একটা 5G ফোন স্যামসাং গ্যালাক্সি F06 5G। 2025 সালে এটাই হচ্ছে তাদের সব থেকে কম দামে একটা স্মার্টফোন। ফোনটার স্পেশালিটি হচ্ছে এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 আপ টু 128GB ইন্টারনাল মেমোরি, 4 বছরের ওএস আপডেট এবং সিকিউরিটির জন্য এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়া এই ফোনটার বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার আছে, সেগুলো তো অবশ্যই বলবো। তার আগে যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। ফার্স্ট অফ অল এই ফোনের ডিজাইনটা আমার কাছে ভালোই লাগছে। পুরো বক্সি ডিজাইন, দেখতে অনেকটা গ্যালাক্সি A06 এর মতো। এই ফোনটা দুইটা কালারে পাওয়া যাবে, যার মধ্যে একটি হচ্ছে ব্লু, অন্যটি ভায়োলেট। 3.5mm হেডফোন জ্যাক থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছু রয়েছে এখানে। ডিসপ্লে হিসেবে ফোনটার সামনের দিকে রয়েছে বেশ বড়সড় একটা ডিসপ্লে 6.74 ইঞ্চ, যা মূলত IPS LCD প্যানেল। নর্মাল 60Hz রিফ্রেশ রেটটা এখানে থাকছে। ডিসপ্লে উপরের দিকে থাকছে ইউ শেপ নচ এবং এটার পিপি হলো 262। অন্যদিকে হাই ব্রাইটনেস মোড হচ্ছে 800 নিটস। আর পরিশন হিসেবে কী আছে সেই ব্যাপারটা আমি ক্লিয়ার না। এই ফোনের মোস্ট স্ট্রং পয়েন্ট হচ্ছে এর আপডেটের ব্যাপারটা। 4টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে, সেই সাথে 4টা সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। আর আউট অফ দ্য বক্স এটা নিয়ে আসছে One UI 6.1 এর সাথে। পরিচয় হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300, যেটা TSMC 6 নানোমিটারে বিল্ড করা একটা 5G চিপসেট এবং Mali G57 হচ্ছে এটার GPU, যেখানে র্যাম থাকছে 4GB ও 6GB এবং স্টোরেজ 128GB। LPDDR5S টাইপের র্যাম আছে আর UFS 2.2 টাইপের স্টোরেজ আছে। এই ফোনটার আন্তঃস্কোরও খারাপ না, প্রায় 4 লাখ প্লাস। থাকছে 5000 mAh ব্যাটারি এবং ফোনটা সাপোর্ট করে 25 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, যদিও ফোনের বক্সে আপনি কোনো ধরনের চার্জার পাবেন না। ক্যামেরা হিসেবে এই ফোনের রিয়ারে ডুয়েল ক্যামেরা সেট আপ থাকছে। প্রাইমারি ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেল, তারপর থাকছে 2 মেগাপিক্সেল একটা ডেপথ এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেল। আর মেইন ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps-এ। সো এই ফোনের ক্যামেরার রেজাল্ট কেমন সেটা জানার জন্য আপনাকে আর কিছুটা সময় ওয়েট করতে হবে, কারণ এখনও এই ফোনটা লঞ্চ হয়নি। দাম নেই বললে ইন্ডিয়াতে বেস ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে 9999 রুপি দিয়ে, অর্থাৎ বাংলাদেশে আসলে এটার আনঅফিশিয়াল দাম হবে 15,000 টাকার আশেপাশে। এবং মোস্ট প্রবাবলি এই মাসে ফোনটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে। সো এই ফোনে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা জানাতে পারেন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।